হোয়াটসঅ্যাপ কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। বেসিক্যালি আজকে যে ভিডিওটা আমি বানাতে যাচ্ছি সেটা হচ্ছে বাইকে কিভাবে মোবাইল মাউন্ট সেট করে ভিডিও বানানো যায়। আপাতত আমার সামনে আছে একটা বক্স, আর এর ভিতরে আছে আমার সেই ড্রিম হেলমেট, যেটা আমি লাগভাগ 1800 টাকাতে কিনেছিলাম। সেটাকে প্রথমে আনবক্সিং করি, তারপরে বাদ বাকি কথাটা হচ্ছে এই সেই আমার ড্রিম হেলমেট। আর এটা আমি নিয়েছিলাম সেই মোবাইল মাউন্ট, যেটা আমি ফোনে কানেক্ট করবো। এটা আমি পরে দেখাচ্ছি, এটা আমি সাইডে রাখি, পরে দেখাচ্ছি। আপাতত হেলমেটটা প্রথমে দেখা। এই হলো আমার সেই ড্রিম হেলমেট, এটি হলো আমার হেলমেট, যেটা আমি অফলাইন থেকে নিয়েছিলাম। এটা আমার 800 টাকা পড়েছে। এটা হলো স্টিল বার্ড SB40 মাম্বা। এটা হলো স্টিল বার্ডের SB40, দেখতেই পাচ্ছেন এখানে মাম্বা লেখা আছে। আর এর বেসিক্যালি যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো হলো এই নয়েস, ভিতরে যে সাউন্ড, যারা হেলমেট মোটর ব্লগিং করে বাইরে সাউন্ড যাতে না আসে তার জন্য এই একটা দেওয়া আছে কভার। এখানে এইসব পার্টগুলো খোলা যায়, এগুলো খোলা যায়। এখানে মাইক রাখা যাবে, সে ভিডিও আমি তোকে পরে দেখাচ্ছি। আপাতত হেলমেটটা দেখো। এখানে যাচ্ছি হেলমেট মাউন্ট, যেটা আমার 404 টাকার মতো পড়েছিল। আর এটাই এখানে একটা বেসিক্যালি একটা খুব ভালো কাজ আছে, যেটা আমি তোমাদের দেখাবো। অন্যান্য মাউন্টের থেকে এই মাউন্ট অনেক বেস্ট। আর এটা যদি কেউ নিতে চাও, আমি তাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমার পারলে সেখান থেকে নিতে পারো। এটি হলো এটি হলো এটি হলো অ্যাকশন প্রো হেলমেট মোবাইল মাউন্ট, যেটার দাম মাত্র 404 টাকা। চলো এটাকে আনবক্সিং করা যায়। আর এই যে রাবারটা দেখছি, এটা তোমার সব জায়গায় সব মাউন্টে পাবে না। এই রাবারের একটা কাজ আছে, সেটা কাজটা আমি দেখাবো। প্রথমে যেটা আমাদের দেয় সেটা হচ্ছে কি মোবাইল মাউন্টের সেট আপ, যেটা এই মোবাইলটা এখানে আটকে এই পেজটাকে টাইট দিলে মোবাইল টাইট হয়ে যাবে। এখানে রেখে দিলাম। আর এইটাকে বলা হয় চেন মাউন্ট, এটাকে বলা হয় চেন মাউন্ট। এর ভিতরে আরেকটা আছে, এটা হচ্ছে কি ক্লিপ, যেটাকে চেন মাউন্টের সাথে মোবাইলে সেট করতে হয়। আর এই চেন মাউন্টটা কিভাবে হেলমেটে লাগাতে হবে সেটাই আমি দেখাবো এখন। এটা বেসিক্যালি খুব সহজে তুমি ইনস্টল করতে পারবে। প্রথমে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা এইভাবে ঝুঁকিয়ে নাও, নিয়ে এটাকে যেরকম স্কুল ব্যাগেতে আটকাও তুমি, সেম ওই রকম ভাবে এটা স্কুল ব্যাগের মতো আটকে এই পিনটা, এটা এটার পিন, জাস্ট এটাকে আটকে দাও, দিলে এটা টাইট হয়ে যাবে। ঠিক আছে, খুলে গেছে। খুলে আমি হেলমেটের সাথে সেট আপ করে তোমাদেরকে তারপর এবারে এটা কিভাবে হেলমেটের সাথে সেট আপ করবে সেটাই দেখাবো। এবারে এটা আরেকটা বিষয় কথা, সেটা হলো কাঁচা আটকানো যায়। এটা আমি তুলে নিলাম। এই হেলমেটে আরেকটা বিষয় কথা, সেটা হলো এই সান প্রোটেক্ট, চোখে যাতে সূর্য আলো না পড়ে তার জন্য একটা কভার দেওয়া আছে। এটাকে আমি পরে তুলছি, আমাদেরকে এটা দেখুন। এটা কিভাবে সেট করবো? অ্যাকশন পুরোটা লেখা যেটা আছে সেটা উপরের দিকে থাকবে। আর এই হেলমেটের খাসিয়াত দিকে জানো, অনেক হেলমেটে এর উপরে থেকে সেট আপটা করতে হয়, চেন মাউন্টটা লাগাতে হয়। এর উপরে থেকে এটা দেখো, এই হালকা করে টানলে এর ভিতর থেকে চেন মাউন্টটা দেওয়া যাবে। এর ভিতর থেকে চেন মাউন্টটা দেওয়া যাবে, ফলে সব কিছু হেলমেটটা বেস্ট থাকবে, চেন মাউন্টটা লাগানো যাবে। চলো এটাকে আমি প্রথমে ইনস্টল করে দেখাচ্ছি। এই রাখলাম, এটা হালকা দুটো, ওটাকে আমি এর ভিতর থেকে দেবো। ফাইনালি এটা দেখো আমরা সেট আপ করে দিয়েছি। আর দেখো যেরকমই আছে সেরকম এটাও সেমই আছে। আর এটা এর ভিতর থেকে চলে গেছে, এটাই বেসিক্যালি ভালো কথা। এটাও তাই, এর ভিতর থেকে চলে গেছে। এটা অন্য অন্য হেলমেটের ভিতর থেকে যাওয়ার অপশন থাকে না, কিন্তু এর ভিতরে আছে। তাহলে এটাকে এবার সেট করে দেখাবো তোমাদের সাথে কিভাবে সেট করতে হয়। প্রথমে এই একটা হচ্ছে কি ছোট মাউন্ট, যেটাকে এর ভিতরে এইভাবে দিতে হয়। দিয়ে এই ক্লিপটাকে জাস্ট এর ভিতরে দিয়ে এইভাবে গিয়ে এইভাবে পেঁচ করে দাও। এই পেঁচ করে দিলাম। এইটা হলো সেই মোবাইল মাউন্ট। আর এটাকে আমি এইভাবে জাস্ট এটাকে সাথে এটাকে জাস্ট এইভাবে কানেক্ট করতে হয়। ভালো করে টাইট করবে না হলে ফোনটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। চলো টাইট হয়ে গেছে। এবারে এটাকে আমি ফোন দিয়ে দেখাবো। আর আমি এই ভিভো সেটটা ইনস্টল করবো আপাতত। এটাকে এই দিলাম, এই ঢিলে দিতে হবে ভালো করে। খেয়াল রাখতে হবে যাতে ফোনের সুইচ ওপরে না এটাকে অ্যাটাচ করা যায়। সাইডে দিতে হবে, ফোনের সাইডে টাইট করে দিলাম।
মাইক সেট করা যায় সেটা দেখাবো। এতক্ষণ আমি মাইকে কথা বলছিলাম, তার সাউন্ড আলাদা ছিল, আর এখন আমি উইদাউট মাইকে কথা বলছি, তার সাউন্ড তোমরা বুঝতেই পারছো। এটি হলো মায়োনোর AU400, যেটা আমার দাম পড়েছে 419 টাকা। দেখো প্রথমে আনবক্সিং করি। এটার ভিতরে এরকম একটা কেস থাকে, যেটা আগেকার মডেলের তৈরি করা হয়। এটাকে আগের লোক টাকা রাখতে দিত। এই যে লঞ্চ করলাম, খুলে গেলাম, আর এর ভিতরে মাইক দিয়ে সাইডে রাখলাম। এইটা কিভাবে সেট করা যাবে সেটাই জানো। এই সাইড প্যাডটা খুলে আমি এটাকে সেট করে দেখাবো। এটা খোলা যায়, এটা অন্য এটা খোলা যায় না, এটা খোলা যায়, এটা পুরো খোলা যায়, পুরো করছি না। আমার যদি কাজ হয়ে যায় পুরো কোনো করতে দিই। এটাকে আমি ঠিক করলাম, এর ভিতরে দিলাম, মার্কেট বড় করে দিলাম, যাতে সমস্যা না হয়, তুমি সময় লাগে। দেখতেই পাচ্ছ অ্যাটাচ হয়ে গেছে। আর আমার মাইকটা যেখানে আছে, এই যে মাইকটা এরকম জায়গায় রাখবে, একবার মুখের সামনে রাখলে কতটা ভালো বোঝা যাবে না। আর এই হেডফোনের তার, যেহেতু আমার টাইপ সি পিন, তাই প্রথমে টাইপ সি পিনটা আমার ফোনের সাথে লাগিয়ে নিলাম। দিয়ে এবারে আমি আমার মাইকের সাথে ওটিজির ওই যে টাইপ সি পিনের সঙ্গে কানেক্ট করে দিলেই ব্যাস, কাজ খতম। ফাইনালি লুকসটা তো দেখতেই পাচ্ছ। আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই রবারের যে কাজটি দেখো, এটা সিলিকনের রবার, এটা সম্পূর্ণ ফোনকে কভার করে। আর এটাকে আমি পরবো, এখন কেমন লাগছে বলো। চলো বন্ধু, বেশি না কথা বলে এখন রাইডে বেরোনো যাক। বাদ বাকি কথা রাইডে যেতে যেতেই হবে। দেখতেই পাচ্ছ এই হলো আমার বাইক, আর আমরা এখন যাবো ড্রাইভে। আর কেমন কি ভিউজ আসছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। যদিও এটা গোপ্রো নেওয়া শুধুমাত্র ফোন, আর ফোন থেকে তো ভিউ আশা করি গোপ্রোর মতো অতটা ওয়াইড অ্যাঙ্গেল আসবে না। তারপর ড্রাইভ করা যাক, তারপরে বাদ বাকি কথাটা ড্রাইভের মাধ্যমেই হবে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আসলে আমি যত ইমোশনে পড়ে যাই। এত সুন্দর জায়গা ভাই, এইখানে এসে যে ভিউ পাওয়া যায় সেই লেভেলের একটা ভিউ। আর অতিরিক্ত হাওয়া হচ্ছে, তাই জন্য করে নয়েজের শব্দটা হয়তো বেশি পাবে। আমি চেষ্টা করবো এডিটিংয়ের মাধ্যমে নয়েজের সাউন্ডটাকে কমিয়ে দেওয়ার জন্য। তারপরেও এখানে একটা রয়্যাল 350 বুলেট, হ্যাঁ 350 যাচ্ছে। ভিউ কেমন কি আসছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আমি ড্রাইভ করছি আর সামনে দেখতে পাচ্ছি, ফোনে দেখতে পাচ্ছি না যে কেমন কি ভিউজ আসছে, তাই আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর এটা হলো আমাদের একটা নিকটবর্তী বাজার। এই হলো ফুটবল খেলার মাঠ। এখানে একটা সময় ফুটবল খেলতাম, বাট এখন আর খেলি না, এখন নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি ভাই। ভাই আমি সবাইকে সাজেস্ট করবো এটাই, যে সবাই অন্তত হেলমেট পরে ড্রাইভ করো। ভাই হেলমেট পরলে অসুবিধা কোথায় তোমার? হেলমেট পরতে সামনে থেকেও বেশ লুকস সেই লেভেলে লাগে, আর তোমার দেখতে ভালো লাগবে হেলমেট পরলে। এখনকার হেলমেট যে এত সুন্দর সুন্দর হেলমেট উঠেছে, তুমি ভাই পরে ড্রাইভ করে না, লোক তোমাকে দেখতে বাধ্য। তুমি কেন পরো না হেলমেট জানি না, আমিও পরতাম না ভাই, তারপরেও ভেবে দেখলাম না ভাই হেলমেট নিজের জন্য সেফটি, আমি ভিডিও করছি তাই বলে না, হেলমেট পরে সবসময় ড্রাইভ করে ভালো হয়। গ্রামে তো কী হচ্ছে, এখান থেকে ওখানে যাবো হেলমেট পরবো, ভাই হেলমেট পরলেও কোনো অসুবিধা নেই। চলো যেতে যেতে কথা বলা যাক। যেহেতু প্রথম আমি মোটো ব্লগিং করছি, এর আগে কখনো করিনি, তাই অতটা এক্সপিরিয়েন্স নেই, বাট তারপরেও চেষ্টা করছি যতটা পারি তোমাদের সাথে কথা বলার। আর প্রথমবার বুঝতেই পারছো, প্রথমবার ড্রাইভ করলে তো অত কথা বলা যায় না অ্যাকচুয়ালি। কথা বললে তুমি কথা বলতে পারবে না, কথা আটকে যাবে, কথা গুলিয়ে যাবে। আমি আস্তে আস্তে চেষ্টা করব আরও বেটার ভালোভাবে কথা বলার জন্য, বেটার মোটো ব্লগিং আনার চেষ্টা করব। তোমরা সাপোর্ট করো, পাশে থেকেও অবশ্যই গোপ্রো আসছে খুব তাড়াতাড়ি। তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দেখাও। তোমরা আমার ফেসবুকে 1000 ফলোয়ার কমপ্লিট করো, আমি শিওর, কথা দিচ্ছি, আমি শিওর গোপ্রো নিয়েই নেবো। ইউটিউবে 500 সাবস্ক্রাইব করে দাও ব্যাস। ইউটিউবে 500 সাবস্ক্রাইব আর ফেসবুকে 1000 কমপ্লিট করে দিলেই আমি শিওর গোপ্রো নেবো। আর গোপ্রোর বাজেট আপাতত নেই, আমি ভাই স্টুডেন্ট, আমার পরীক্ষা চলছে, আমি 4th সেমিস্টারে পড়ি ভাই, সামনে ফের আমার এক্সাম আছে। আর এবার 5th সেমিস্টারে ভর্তি হবে, তার একটা খরচা আছে ভাই। এই বাইকটা দেখতে পাচ্ছি, এটা আমি নিজের টাকায় নিয়েছি, 1 টাকা আমার আব্বুর কাছে নিয়ে নিই। আমি তার আগে কোনো প্রেশার দিই, আমি তার আগে শুধু এটাই বলতাম যে তুমি আমার শখগুলো মেটানোর পাশে থাকো, তুমি জাস্ট সাপোর্ট করো, বাদ বাকিটা আমি স্ট্রাগল করে কষ্ট করে সব কিছু আমি ড্রিমগুলো পূরণ করবো। তো ভাই নেচারটা সেই লেভেলের। আর এই যে হেলমেটটা না, স্টিল বার্ড SB40 মাম্মা যে হেলমেটটা, এটা পরে তুমি যদি একবার সান প্রোটেক্ট গ্লাসটা নামিয়ে দাও না, ব্ল্যাক কালার গ্লাসটা নামিয়ে দাও, ব্যাস তোমার তার মনেই হবে না তুমি লং ড্রাইভ করছো, বা দিনের বেলা ড্রাইভ করছো কি রাতের বেলা। এত সুন্দর ভিউ এর ভিতর থেকে ভাই, পুরো যেন মনে হচ্ছে নিঝুম একটা বাতাস, বুঝলে? এর ভিতর থেকে মনেই হবে না তুমি যে ড্রাইভ করছো, মনে হবে না তুমি যে রোদের সময় ড্রাইভ করছো, তোমার মনে হবে বিকাল বেলা যেরকম টাইমে সবাই ঘুরতে যায় ওরকম টাইমে ড্রাইভ করছো। চলে আসলাম এখানে, এখান থেকে লেফট সাইডে নিলেই আমার ঘর। এখান থেকে আমি লেফট সাইডে টার্ন করবো, ইন্ডিকেটারটা আমি দিয়েই দিলাম লেফট সাইডে। চলো যা যাক আস্তে আস্তে পার্টনারে।
এই রোডটা সবে নতুন হয়েছে, এখনো কমপ্লিটভাবে হয়নি। এই রোডটা কমপ্লিট হয়ে গেলে আরও আশা করছি আরও ভালো ভিউ আসবে। সেগুলো তো ভাই ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা সাপোর্ট করো, ফলো করো এবং পাশে থেকো। আমি যাতে ভালোভাবে ভিডিও বানানো যায় সেই চেষ্টা করব, আর চেষ্টা করব তোমাদের সাথে আরও ভালো ভালো বুড়া গানার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।